তোমরা এখানে দাঁড়াও, আমি কাজটা সেরে আসি। কিন্তু স্যার আপনি। হ্যাঁ, আমি নিজের কাজ নিজে করা গর্বের, এখানে লজ্জা তো কিছু নেই। তোমরা থাকো, আমি আসছি। আমার রস আর এই কলসির ক্ষতিপূরণ দিয়ে এখান থেকে যাবি। দেখে পথ চলতে পারিস না? আমার গাড়িতে যদি কোনো স্ক্র্যাচ পড়তো তোকে এখানেই পুঁতে ফেলতাম। আপনারা অপরাধ করে আবার আমার গায়ে হাত তুললেন, আমার ক্ষতিপূরণ দিন। বড় আপু মাত্র গাড়ি থেকে নেমে তোকে ক্ষতিপূরণ দিল, তাতেও তোর হচ্ছে না? দাঁড়া, তোকে আমি ক্ষতিপূরণ দিচ্ছি। নিরীহ মানুষটার গায়ে কেন হাত তুলেছেন? ভুল আপনারা করেছেন, ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিয়ে তারপর এখান থেকে যাবেন। এই কে তুই? আর ও যে নিরীহ সেটা তোকে কে বলেছে? আমাদের ব্যাপারে নাক না গলিয়ে নিজের চরকায় তেল দে। আমি নিজের চরকায় তেলই দিচ্ছিলাম, কিন্তু দূর থেকে দেখলাম যে আপনাদের তেলের একটু অভাব পড়েছে, তাই একটু তেল দিতে আসলাম। মানে তুই কি বলতে চাস? একটা মাটির কলসি আর 10 লিটার রস, সব মিলে 2000 টাকা জরিমানা। এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। তুই কে যে তোর কথায় জরিমানা দিতে হবে? এই জুলি চল। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এই অসহায় মানুষের ক্ষতিপূরণ না দিয়ে এখান থেকে যদি যান, হাল খারাপ করে ছেড়ে দেবো। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তোর এই নোংরা হাত দিয়ে তুই আমাকে টাচ করিস? বুঝতে পেরেছি, এই গাড়িটা আপনারা ভাড়া করে এনেছেন। আপনাদের দেখে মনে হয় আপনারা চ্যাচড়া টাইপের মানুষ। সমস্যা নেই, এনেন ভাই, 2000 টাকা আমি দিয়ে দিলাম আপনার ক্ষতিপূরণ। দেখেছো আপু, এই কামড়াটা আমাদেরকে রীতিমতো অপমান করছে। আমাদের কি টাকা পয়সা কোনো অভাব আছে? এই কামড়াটা বলে আমরা নাকি গাড়িটা ভাড়া করে নিয়ে এসেছি। আপু, তুমি তাকে ক্ষতিপূরণ হিসেবে 5000 টাকা দাও তো। তুই ঠিক বলেছিস জুলি, আমাদের সাথে কেউ এসে পাঙ্গা নিয়ে যাবে সেটা আমরা সহ্য করব না। এই নিন ভাই, আপনার ক্ষতিপূরণ হিসেবে 5000 টাকা দিলাম। এই জুলি চল। স্যার, ওই মেয়েটা আপনার গায়ে হাত তুললো আর আপনি ওকে কিছু না বলে ছেড়ে দিলেন কেন? আরে ছেড়ে দিলাম কোথায়, ওদের থেকে তো ক্ষতিপূরণ আদায় করে নিলাম। আর ওই ধরনের মেয়েদের স্বভাব একটু এমনই হয়। যাই হোক, ভাইটার ক্ষতিপূরণ আদায় করতে পেরেছি, এতে আমি খুশি। ভাই আপনি যান, সাবধানে যান। ধন্যবাদ ভাই, শুধু শুধু আমার জন্য আপনার অপমানিত হতে হলো। আরে ভাই, ব্যাপার না, ভালো থাকবেন, যান। গতকালকে কামড়াটাকে দেখেছো? কি অ্যাটিটিউড! এদের মতো লোকেদের জায়গা হচ্ছে মাটিতে। এদের নিয়ে দ্বিতীয়বার চিন্তা করার সময় নেই। তোমরা দুই বোন চাইলে ওকে একটা শিক্ষা দেওয়া যায়। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। এইসব লোককে লাই দিলে মাথায় উঠতে চাই। মিথিলা অবশ্য আমাকে ফোন করে একটু বলেছিল গতকাল, কিন্তু আমি ক্লিয়ার না। আচ্ছা, কি হয়েছিল বলো তো? হয়েছে কি? জুলি, যেটা ঘটেছে সেটা শেষ। সামান্য একটা রাস্তার কামলা কিনে আমরা কেন আলোচনা করব? তাছাড়া রেস্টুরেন্টে এসেছি, মুডটা ভালো রাখতে দে। স্যার, কোথায় বসবেন? ওইটাতে। জি স্যার। এই তুই এখানে? এই জায়গা তোদের মতো লোকদের জন্য না, বের হয়ে যায় এখান থেকে। কেন? এখানে বসতে কি টাকা লাগে নাকি যোগ্যতা লাগে? এই, বেশি কথা বলবি না, এক্ষুনি এখান থেকে বের করে দিব। ওয়েটার, ওয়েটার! স্যার, কি খাবেন? এই, তোকে আমি ডেকেছি আর তুই ওর কাছে জিজ্ঞাসা করছিস কি খাবেন? দুঃখিত স্যার, আপনি হয়তো ওনাকে চিনতে পারেন নাই। উনি হচ্ছে এই রেস্টুরেন্টের ওই টেবিলে যা যা অর্ডার হয়েছে আমার নামে বিল করো। তুই দিবি বিল? কত টাকা বিল হয়েছে জানিস তুই? আরে যে রেস্টুরেন্টে পাগল ছাগল আসে সেই রেস্টুরেন্টের এক মুহূর্ত না। হ্যাঁ, এই রেস্টুরেন্টে একটা সুনাম ছিল, সেটা আজই শেষ হয়ে গেল। এই চলো সবাই। দাঁড়ান সাহেব, টাকা দিতে পারবো কি না পারবো সেটা আমার সমস্যা, আপনাদের তো এতে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। ওয়েটার, ওনারা যা যা খেয়েছেন বিলগুলো আমার নামে যোগ করো, আর আমি যেটা খাই সেটা আমাকে সার্ভ করো। আয় ওয়েটার, আগে টাকা নাও, তারপরে খাবার দাও। এদের মতো লোক খাবার খেয়ে টাকা না দিয়ে পালিয়ে যায়। স্যার, কোনো সমস্যা? আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। কি বলছেন স্যার? আমরা তো আপনাদের গাড়ি পাহারা দিচ্ছিলাম। কোনো সমস্যা হলে আপনি আমাদের বলুন, আমরা এক্ষুনি অ্যাকশনে যাব। আপু,
এরা তো গতকাল এই কামলার সাথে ছিল। কি যাতা বলছিস? শুনলি না ওরা এখানে গার্ডের চাকরি করে? এই কামলা, কি ব্যাপার, টাকা পরিশোধ করছিস না কেন? চিন্তা করবেন না, সময় মতো বিল ক্লিয়ার হয়ে যাবে। জি ম্যাম, বিল পেয়েছি। এই, তুই আসলে কে? সময় হলে জানবেন। ধুর, এখানে আর এক মুহূর্ত না। ওয়েটার, সব বিল আমি দিব। আমার সাথে পাঙ্গা নিয়ে কেউ কখনো জিততে পারেনি আর পারবেও না। এই, চলো সবাই। স্যার, এগুলো কি হচ্ছে? হ্যাঁ স্যার, আপনি এতক্ষণ ওদের অপমান সহ্য করলেন কেন? সময় হলে সব কিছু জানতে পারবে। যাদের আঙুল ফুলে রাতারাতি কলা গাছ হয়ে যায় তারা মানুষকে মানুষ বলে মনে করে না। এই ধরনের মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি যাত্রাটা শুরু করেছি। এনিওয়ে, টেবিলটা ক্লিয়ার করো। ড্রাইভার, গাড়িতে কি সমস্যা হয়েছে? ম্যাম, ইঞ্জিন ওভারহিট হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। আপু, সামনের দিকে চলো না, একটু হেঁটে আসি। গাড়িতে বসতে বসতে বোরিং হয়ে গেছে। দেখ জুলি, বাড়িটা অনেক সুন্দর না? চল ভেতরে গিয়ে একটু মজা নিয়ে আসি। আচ্ছা আপু, চলো, সাথে তোমরাও চলো। এই কি উল্টাপাল্টা কথা বলছো? আরে ওই বাড়িতে আমরা কেন যাবো? ওই বাড়িতে কি আমাদের কোনো আত্মীয় স্বজন আছে নাকি? আরে আত্মীয় লাগবে কেন? বাদ দাও, চলো তো ভিতর থেকে একটু ঘুরে আসি। সমস্যা কোথায়? তোমাদের রুচি দেখলে আমরা দুজনই অবাক হই। তোমরা যাও তো, আমরা একটু স্মোকিং করব। আচ্ছা আপু, চলো তো। এই দাঁড়া, কাকে চান? আচ্ছা, আমরা কি জানতে পারি যে এত সুন্দর বাড়িটা কার? এই বাড়ি কোটিপতি আলিমুল্লাহ স্যারের। আপনারা কি স্যারের কাছে এসেছেন? আমরা ভেতরে গিয়ে তার সাথে একটু দেখা করতে চাই। স্যারের সঙ্গে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট লাগে, তাছাড়া স্যার এখন বাসায় নেই। আমাদের জন্য ওইসব নিয়ম চলে না। একটু অপেক্ষা করুন। হ্যালো স্যার। জি স্যার, ঠিক আছে, আপনারা ভেতরে যেতে পারেন। তবে বাড়িতে ছোট সাহেব ছাড়া আর কেউ নাই। আপনারা একটু ঘোরাঘুরি করে চলে যাবেন। তাহলে তোমার ছোট সাহেবের সাথে একটু দেখা করেই যাই। ছোট সাহেব এখন ঘুমিয়ে আছেন, ঘুম থেকে ওঠার আগে ওনাকে ডাকতে নিষেধ করেছেন। কত ঢং! ছোট সাহেবকে ঘুম থেকে ওঠাও, তার সাথে দেখা করতে চাই। সরি ম্যাম, মন চাইলে ফাঁকা বাড়িতে ঘুরতে পারেন। আপু, চলো তো দেখি কেমন কোটিপতির বাড়ি। কি হয়েছে? আমি সিসিটিভি ক্যামেরায় দেখলাম যে এখানে ঝামেলা হচ্ছে। কি সমস্যা কি? তুই এখানে? তুই তো দেখছি আমাদের পেছনে আঠার মতো লেগেই আছিস। যেখানে যাচ্ছিস সেখানেই তোকে দেখতে পাচ্ছি। আমি কেন আপনাদের পেছনে আঠার মতো লেগে থাকতে যাব? আর আপনারাই তো খুঁজে খুঁজে আমাকে বের করছেন। এই, তুই কি এই বাড়ির কাজের লোক? আপনারা যেটা মনে করেন সেটাই। কাজ না করলে কাউকে এমনি এমনি কেউ খেতে দেয় না। কামলার মুখে আবার রহস্যজনক কথাবার্তা। তোর ছোট সাহেবকে ডাক, দেখা করে যাব। এই বাড়িতে সাহেব তো একজনই, ছোট সাহেব বড় সাহেব এলো কোথা থেকে? ও, তাহলে বুড়োটা তো বাইরে। চল, ডিসগাস্টিং। এই দাঁড়ান, মানুষকে সম্মান দিয়ে কথা বলুন। মানুষের জীবনে ধন সম্পদ ক্ষণস্থায়ী। আমার তো মনে হয় জীবনে এক পয়সাও ইনকাম করেননি। বাপের টাকায় ফুটানো কতদিন? একজন সম্মানীয় মানুষের বাড়িতে এসে তাকে ব্যঙ্গ করে কথা বলছেন। আমার তো মনে হয় আপনারা পারিবারিক শিক্ষাটুকু পাননি। অবশ্য কোনো বাবা মাই তাদের সন্তানকে খারাপ বানাতে চান না, কিন্তু সন্তানেরা খারাপ কাজ করে বড় হয়ে তাদেরকে গালমন্দ শোনান। এই কামলা, আমরা কি তোকে নীতি কথা বলতে বলেছি? কি বলতে চাচ্ছিস স্পষ্ট করে বল। হ্যাঁ, স্পষ্ট করেই বলছি। আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি আপনাদের ধ্বংস অতি সন্নিকটে। যারা মানুষকে পোশাক দেখে বিচার করে অথবা কর্ম দেখে মাপে, এই পৃথিবী একদিন সঠিক সময় হলে তার যোগ্য জবাব দেয়। আপনারা এখন আসতে পারেন। আমরাও সময় মতো যোগ্য জবাব দিব। এই জুলি, চল। এই নিন, বিলটা রেডি করো। সরি ম্যাম, অনেকক্ষণ চেষ্টা করলাম, আসলে হচ্ছে না। এটা বোধহয় ডেট এক্সপার্ট। আপনি ক্যাশ দিন। আপু, কার্ডের লিমিট দেখাচ্ছে না কেন? কি জানি, আমিও বুঝতে পারছি না। বাসার সবাই কেমন যেন অদ্ভুত আচরণ করছে। আর তাছাড়া কামরুল বলেছিল শপিংয়ের জন্য টাকা দিবে, কিন্তু ও ফোন রিসিভ করছে না। ভাইয়া, আপনি আরেকবার একটু ট্রাই করুন তো। জি ম্যাডাম, আমি চেষ্টা করছি। সরি ম্যাম, আমি আবারও চেষ্টা করলাম, আসলে হচ্ছে না। হোয়াট? আরেকবার ট্রাই করুন তো। সরি ম্যাম, আমি তো আসলে কয়েকবার চেষ্টা করলাম, হচ্ছে না।
আপনি দয়া করে ক্যাশ দিন। হ্যালো, কি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ? শিট। দেখো, তোমরা যেমন সমস্যায় ভুগছো, আমরাও তেমন সমস্যায় ভুগছি। আপাতত কোনো টাকা পয়সা দিতে পারছি না। কোনোদিন একটা টাকা দিয়েও সাহায্য করেছো? তোমরা তো সুদিনের অতিথি। আহা, আর সমস্যা কি মানুষের চিরদিন থাকে নাকি? তোমাদের যেমন সমস্যা হয়েছে, আমাদেরও সমস্যা চলছে। যাই হোক, আমরা পরে কথা বলবো, আমাদের একটু কাজ আছে। আমি চলো। আপু, সবাই ভাবে কেন বদলে যাচ্ছে? চুপ কর, এখন এখান থেকে চল। ভাইয়া, এগুলো রাখুন আর ওই কার্ডটা দিন, পরে এসে টাকা দিয়ে নিয়ে যাব। কি হলো, আজকে কি কাউকে অপমান করছেন না নাকি? চুপ করে আছেন কেন? উত্তর দিন। তুই আমাকে প্রশ্ন করার কে? আর তোকে কেন উত্তর দিতে যাব? সময় খুব দ্রুত বদলায়, সবেমাত্র বুঝতে শুরু করেছেন। আগামী 1 মাসের মধ্যে আপনাদের সাথে এমন একটা জায়গায় দেখা হবে, সেখানে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই অন্ধ নাকি? চোখে দেখতে পারো না? মা, একটু আসতে বলো, ভুল তো হতেই পারে। ও আবার মা ডাকে? তো লজ্জা করে না এই ড্রেস পরে শহরে ঘুরে বেড়াচ্ছিস? কিসের লজ্জা মা? নতুন পুরাতন সবই তো পোশাক। তাছাড়া আমার পোশাক তো পরিষ্কার পরিচ্ছন্নই আছে। মুডটাই নষ্ট করে দিল। এই তুই যা তো এখান থেকে। খাবার জিনিসে পা দিতে নেই মা, আপনারা যান, আমার তো আমি তুলে নিতে পারবো। তুই কি ভেবেছিস তোর এই আলু টমেটো আমরা হাত দিয়ে তুলে দেবো? অসম্ভব। আর তাছাড়া আমরা কারোর চাকর নই, নিজের কাজ নিজে করা ভালো। আমি বুঝতে পেরেছি মা, ভুলটা আমারই হয়েছে। আপনারা যান, আমারটা আমি তুলে নিতে পারবো। এসব কি? এসব পচা আলু টমেটো নিয়ে শহরে ঘুরিস কেন? গ্রামে থাকতে পারিস না? মানুষকে ছোট করে কখনো বড় হওয়া যায় না মা। একটাও বেশি কথা বলবি না, তোদের মতো লোকদের জন্য এই শহরটা নোংরা হয়। এইসব নোংরা আবর্জনা নিয়ে আমাদের সামনে থেকে সরে দাঁড়া। এক মুহূর্তের জন্য তোকে আমাদের সামনে দেখতে চাই না। এনে তোর ক্ষতিপূরণ, এটাই তো চাস তাই না? আমি ভিক্ষা চাইনি, সম্মান চেয়েছিলাম মা। সম্মান? এই তোকে কেউ চেনে নাকি যে তোকে সম্মান দেবে? আজকে তোমরা আমার সাথে যেটা করলে, সময় হলে এর হিসাব অবশ্যই হবে। আমাদের হিসাব করবি? নিজের অবস্থা আয়নায় দেখে তারপরে কথা বলিস, পাগল কোথাকার। এই জুলি চল। অ্যাটেনশন প্লিজ, এখনই নিলামের কার্যক্রম শুরু হবে। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি একজন মুমূর্ষু ব্যক্তি। উনি টাকার জন্য নিজের চিকিৎসা করাতে পারছেন না। ওনার একমাত্র সম্বল বলতে এই 3 কাঠা জমি এবং জমির উপরে এই কুড়ে ঘরটি। উনি এই 3 কাঠা জমি এবং এই কুড়ে ঘরটি নিজের চিকিৎসার জন্য বিক্রি করতে চাচ্ছেন। এখানে অনেক লোকের উপস্থিতি থাকার কথা ছিল, কিন্তু সামান্য জমির জন্য হয়তো কেউ আসেননি। আপনাদের অনুমতি পেলে আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করতে চাই। দেখুন, নিলামের জন্য একটা সময় ধার্য করা হয়েছে, আমরা সময় মতনই চলে এসেছি। এখন সময়টাকে নষ্ট না করে জমিটার একটা সঠিক দাম ধরে আমাদেরকে দিয়ে দিন। দেখুন, তারপরও আমাদের নিলামের একটি প্রক্রিয়া আছে, আমাদের যা করার নিয়মের মধ্যে থেকে করতে হবে। আচ্ছা হয়েছে হয়েছে, এখন বলুন এই কুড়ে ঘর সহ জমি কত দাম হলে দিবেন? এই কুড়ে ঘর এবং জমিটি আমরা 5 লক্ষ টাকা থেকে বিড শুরু করতে চেয়েছিলাম। যেহেতু এখানে অন্য কোনো বিডার উপস্থিত হয়নি, সেক্ষেত্রে আপনারা 5 লক্ষ টাকার উপরে যে কোনো দাম বললে জমিটি নিতে পারেন। ঠিক আছে, আমি 5,10,000 দিচ্ছি, আমাদেরকে জমিটা বুঝিয়ে দিন। আমি বিড করতে চাই। জি স্যার, আপনি 5,10,000 টাকার উপরে দাম বলতে পারেন। 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা 1, 6 লক্ষ টাকা 2। কি ব্যাপার, তুমি এখানে? আমার তো জানা মতো তুমি 3 বেলা ভালো মতো খেতেই পারো না, তাহলে এতগুলো টাকা দিয়ে তুমি জমি কিনতে এসেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেম প্রশ্ন যদি আমি তোমাকে করি তাহলে তুমি কি উত্তর দিবে? আরে 1 মাস আগেও তো তোমাদের অবস্থান খুব খারাপ ছিল, তাহলে তোমরা নিলামে কি করে আসলে? প্রত্যেকটা মানুষেরই উত্থান পতন আছে,
আমরা সাময়িক অসুবিধার ভিতরে ছিলাম ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে সারা জীবনই আমাদের খারাপ অবস্থায় থাকতে হবে। একটা কথা মাথায় রেখো, আমরা কখনো হাঁটতে শিখিনি। এই কুড়ে ঘর আর এই জমি সহ আমি 7 লক্ষ টাকা দিব। রাকিব সাহেব, আপনি এই সম্পত্তি আমাদেরকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা 1, 7 লক্ষ টাকা 2, 10 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ। স্যার, আপনি আসন গ্রহণ করুন। 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা 1, 10 লক্ষ টাকা 2। কি ব্যাপার কামরুল, তুমি এখানে? কেন, এখানে আসে কি নিষেধ আছে নাকি? না, রিলেশনে থাকাকালীন তো তুমি 1 প্লেট ফুচকাও কোনোদিনও খাওনি, তাহলে আজ কি করে 10 লক্ষ টাকা দিয়ে নিলাম কিনতে এসেছো? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। রাকিব সাহেব, আপনি নিলামের কার্যক্রম শুরু করুন। দয়া করে ব্যক্তিগত আলোচনা বন্ধ করি। 10 লক্ষ টাকা 1, 10 লক্ষ টাকা 2, 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা 1, 12 লক্ষ টাকা 2, 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা 1, 20 লক্ষ টাকা 2, ডিসগাস্টিং। 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা 1, 30 লক্ষ টাকা 2। কি হলো জনাবেরা, টাকার ফুটানি করতে এসেছিলে না? আমার শিকার আজ পর্যন্ত কেউ নিয়ে যেতে পারেনি আর পারবেও না। প্লিজ, আপনারা আপনাদের ব্যক্তিগত আলোচনা বন্ধ করে বাড়িয়ে বিট করার চেষ্টা করুন। 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা 1, 30 লক্ষ টাকা 2। রাকিব সাহেব, ওদের কলিজাতে পানি নেই। বাড়ি সহ এই জমি আমাকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। 30 লক্ষ টাকা 1, 30 লক্ষ টাকা 2, 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা 1, 50 লক্ষ টাকা 2। আপু, ছেলেটা কে রে? কি জানি, আমিও তো বুঝতে পারছি না। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আপনি এখানে আসবেন এটা জানলে আমরা আসতাম না। ইটস ওকে। রাকিব সাহেব, বিডিং কন্টিনিউ করুন। এই তো সেই কামলাটা। এই কামলার বাচ্চা, ভাড়া করা সুটবুট পরে কি এখানে নাটক করতে এসেছিস নাকি? রাকিব সাহেব, এখানে কেউ আমাকে পার্সোনালি অ্যাটাক করুক সেটা আমি সহ্য করব না। বিট যখন করেছি, টাকা দেওয়ার ক্ষমতা আমার আছে। আমার থেকে উপরে যদি কেউ বিট করতে পারে তাহলে সে করুক। সাইলেন্ট প্লিজ। 50 লক্ষ টাকা 1, 50 লক্ষ টাকা 2, 60 লক্ষ টাকা। 1 কোটি টাকা। 1 কোটি, 1 কোটি টাকা, 1 কোটি টাকা, 1 কোটি টাকা 1, 1 কোটি টাকা 2। আপু, এসব কি হচ্ছে? তুমি বাদ দাও, তোমাকে আর বিট করতে হবে না। তুই চুপ কর, আমি দেখছি। রাকিব সাহেব, ডাবল 2 কোটি টাকা। 2 কোটি টাকা, 2 কোটি টাকা, 2 কোটি টাকা, 2 কোটি টাকা 1। এক্সকিউজ মি গাইস, আমি এক্সট্রিমলি সরি। আসলে 2 কোটি টাকার উপরে বিট করার মতো ক্ষমতা আমার নেই। আপনি প্লিজ মিস মিথিলাকে জমিটা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। 2 কোটি টাকা, 2 কোটি টাকা 1, 2 কোটি টাকা 2, 2 কোটি টাকা 3। নির্ধারিত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিলাম এখানেই শেষ হলো। আজকের এই নিলামে 2 কোটি টাকার বিনিময়ে মিস্টার আলিমুল্লাহ 3 কাঠা জমি এবং এই কুড়ে ঘরটি মিস মিথিলা কিনতে সক্ষম হয়েছে। ম্যাডাম, এখানে এসে একটি সিগনেচার করুন। আমি মিথিলা চৌধুরী। আমি কারোর কাছে নত হতে শিখিনি। আমার সাথে পাঙ্গা নিতে গেলে তোর আরও 10 বার জন্ম নিতে হবে। আশা করি আজকের পরে ভালো একটা শিক্ষা পাবি। আগে কোটিপতিদের কাতারে আসতে শেখ, তারপরে কোটিপতিদের সাথে পাঙ্গা নিবি। আই জুলি, চল। দাঁড়ান মিস মিথিলা, শুধু ঘুঘু দেখে চলে গেলে চলবে? ঘুঘুর ফাঁদটা দেখার প্রয়োজন মনে করলেন না? যে সম্পত্তির মূল্য মাত্র 2 লক্ষ টাকা, সেই সম্পত্তি আপনি 2 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছেন। আসলে আপনি অনেক বড় শিকারী। আপনার কাছ থেকে শিকার ছিনিয়ে নেওয়া অসম্ভব। আচ্ছা, আপনি কি একটা বারও ভেবে দেখেছেন যে জমির দাম মাত্র 2 লক্ষ টাকা, আপনার অহংকারের কারণে সেই জমি কিনতে আপনি 2 কোটি টাকা ব্যয় করলেন? আপু, উনি তো ঠিক কথাই বলেছে। সামান্য 2 লক্ষ টাকার জমির জন্য আমরা 2 কোটি টাকা ব্যয় করলাম। বিষয়টা অনেক বাড়াবাড়ি হয়ে গেল না? হ্যাঁ, তাই তো। আমি তো আগে খেয়াল করিনি। তুই আমাকে মনে করিয়ে দিবি না? আমিও খেয়াল করিনি। আমিও তোর মতন বিভোরে ছিলাম। এত অল্পতে ভেঙে পড়লে চলবে?
এরপরে আমি যা বলবো সেটা শুনলে আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়বে। এই যে মিস্টার আলী মোল্লা, যাকে সাধারণ পোশাকে দেখছেন, ইনি আসলে সাধারণ কেউ নন। ইনি আমার জন্মদাতা পিতা। বাজারে গিয়েছিলেন বাজার করতে, তার বাজার আপনারা খেলনা মনে করে পা দিয়ে খেলেছেন। আমার সাথে যেদিন আপনাদের প্রথম দেখা হয়েছিল না, সেদিন আপনারা একজন অসহায় মানুষের সাথে খারাপ ব্যবহার করছিলেন, আমাকে থাপ্পড় মেরেছিলেন, আমাকে অপমান করে কথা বলেছিলেন। আমি চাইলে সেদিনই আপনাদেরকে সাহায্য করতে পারতাম, কিন্তু না, আমি চেয়েছিলাম আপনাদেরকে সুযোগ দেই, তাই আপনাদেরকে সুযোগ দিয়েছিলাম, ভেবেছিলাম আপনারা শুধরে যাবেন, কিন্তু না, অহংকার করতে করতে আজ আপনারা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। বিট করতে করতে সামান্য 2 লক্ষ টাকার জমি 2 কোটি টাকা দিয়ে কিনে ফেলেছেন। আচ্ছা, আপনারা কি একবারও ভেবে দেখেছেন আপনাদের জীবনের অর্জিত সমস্ত সম্পদ 2 কোটি টাকায় বিক্রি করতে পারবেন? সেদিন তোমাদের সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করিনি, বরং নিচু স্বরে তোমাদের সঙ্গে আমি অনুনয় বিনয় করে কথা বলেছিলাম। তোমরা শুধু আমার ছেলে আর আমার সঙ্গেই দুর্ব্যবহার করনি, আশেপাশের 10 গ্রামের লোকের সাথে দুর্ব্যবহার করেছো, যার হাজারটা প্রমাণ আমার কাছে আছে। বাবা, তুমি কাদেরকে কি বলছো? যাদের অহংকারে মাটিতে পা পড়ে না, যারা পোশাক দেখে মানুষকে বিচার করে, যারা গরিব মানুষকে মানুষ বলে মনে করে না, যারা এই পৃথিবীটাকে টাকার গোলাম মনে করে, তাদেরকে এসব জ্ঞানমূলক কথা বলা আর ফাঁকা মাঠে গরুকে ঘাস খাওয়ানো একই কথা। সেদিন আপনি বলেছিলেন সময় যোগ্য জবাব দিবে। আসলে আপনার বুদ্ধির তারিফ করতে হয়। জি স্যার, আপনি আরও একটা কথা বলেছিলেন যে কাউকে শরীরে আঘাত করলে সেটা সাময়িক সময় পর্যন্ত মনে থাকে, তারপর ভুলে যায়, কিন্তু কাউকে অর্থের আঘাত করলে সেটা সারা জীবন মনে থাকে। আসলে স্যার, আপনার বুদ্ধির তারিফ করতে হয়। কি ব্যাপার কামরুল, আলামিন, তোমরা কেন তাকে স্যার বলছো? কারণ এরা দুজন শুধু তোমাদের প্রেমিক না, এরা দুজন আমার লোক। কি? তার মানে তোমরা আমাদের সাথে নাটক করেছিলে? আসলে স্যার আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছিলেন আপনাদের আসল রূপটা বের করার জন্য। হ্যাঁ, আসলে আমরা প্রথম থেকে সব কিছুই জানতাম, কিন্তু আপনাদের অহংকার এত বেশি ছিল যে সত্যটা বের করার জন্য নাটকটা করতে হলো। তার মানে এতদিন সব কিছু অভিনয় ছিল? হ্যাঁ, যেমন তোমরা মানুষের সাথে অভিনয় করো, উপরে ভালো ব্যবহার করে ভিতরে ভেতরে অপমান করো, আজকে তোমাদের সাথে ঠিক এমনটাই হয়েছে। আমরা ভুল করেছি। ভুল করলে মানুষ ক্ষমা পায়, কিন্তু বারবার শোধরানোর সুযোগ পেয়েও যারা না শুধরায় তাদেরকে শাস্তি পেতেই হয়। আমি তোমাদের কাছে টাকা চাইনি, আমি শুধু সম্মান চেয়েছিলাম। আজ বুঝতে পেরেছো যে সম্মানের মূল্য কত? স্যার, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা চাওয়ার আগে একটা কাজ করো, আজকে থেকে যখন যেখানে কোনো গরিব মানুষ দেখবে তাদেরকে সম্মান দিবে, কারণ মানুষ বড় হয় আচরণে, টাকায় না। স্যার, তাহলে নিলামের কি হবে? এটা কোনো নিলাম না, এটা শুধুমাত্র একটা শিক্ষা। এই সম্পত্তি কারো কাছে বিক্রি হবে না। চেকটা আমাকে দিন। এই চেকের আর কোনো প্রয়োজন নেই। এই 2 কোটি টাকা আমি দিব। এই 2 কোটি টাকা দিয়ে গরিব মানুষের জন্য একটা ফান্ড তৈরি হবে। এই না হলে কি আমার ছেলে? অহংকার মানুষকে অন্ধ করে তোলে আর সম্মান মানুষকে বড় করে। চল বাবা।